সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মেন গেট। এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় চিড়িয়াখানার ভিতর। তো দর্শক, এখানে কিন্তু টিকিট কাটার জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে। এখানে প্রত্যেক জনপ্রতি টিকিট কিন্তু 50 টাকা। 2 বছরের বাচ্চার যদি নিচে হয়ে থাকে তাহলে কিন্তু টিকিট লাগবে না। আপনি এখান থেকে টিকিট কেটে পুরো ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হলো ভিতরে ঢোকার রাস্তা। আপনি ভিতরে ঢুকে যদি বাম পাশে যান তাহলে দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি আকর্ষণীয় প্রাণী, সেটি হলো চিত্রা হরিণ। আর এই হরিণগুলো দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়। সবথেকে মজার দৃশ্য পড়ে যখন এই হরিণগুলোকে খাবার দেওয়া হয়। রীতিমতো কিন্তু এই হরিণগুলোকে খাবার দেওয়া হয়েছে। মনের আনন্দে সবগুলা হরিণ কিন্তু খাবারের কাছে এসেছে। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একদম প্রথম খাঁচা বানর। আর বানর মানে হলো একটু আনন্দ দেওয়ার একটি প্রাণী। প্রথমেই কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার দর্শকরা কিন্তু এই বানর দেখে খুব আনন্দ এবং হাসি খুশি মনে কিন্তু পুরা চিড়িয়াখানা ঘুরে বেড়ায়। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বানরের ঘর। এখন যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা হলো বানরের ঘরের বাম পাশে বিশাল বড় একটি এরিয়া দেওয়া কিন্তু বগের খাঁচা। এখানে নিশি বক, কানি বক এবং বিভিন্ন প্রজাতির বক আছে এবং কি 4টি পেলিকান হাঁসও আছে। এই হাঁসগুলো দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী জড়ো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁসের যে একটা মনোরম সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠেছে। 3টি হাঁস কিন্তু এখানে সিরিয়ালে বসে রয়েছে এবং দর্শকদেরকে খুব আনন্দ দিচ্ছে তারা। আমি এখন চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সিংহের খাঁচার সামনে। আর এ ঘরে কিন্তু আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সেই ভয়ঙ্কর এবং সুন্দর সাদা সিংহ। সিংহটি কিন্তু শুয়ে রয়েছে। হাজার হাজার দর্শক কিন্তু এই সিংহ দেখে কিন্তু আনন্দ উপভোগ করতেছে। এখন যে প্রাণীটা আপনাদেরকে দেখাবো এটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সবথেকে আকর্ষণীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই ঘরের ভিতরে কিন্তু সেই ভাইরাল সাদা রয়্যাল বেঙ্গল টাইগারটি আছে। এখানে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার রাখা আছে। ছোট্ট বাচ্চা ছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আজ অনেক বড় একটি রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছে। এখন আপনাদেরকে যে প্রাণীটা দেখাবো সেটা হলো ময়ূর। ময়ূর কিন্তু 2 পদের হয়ে থাকে, একটি সাদা ময়ূর, একটি রঙিন ময়ূর। আমি কিন্তু আপনাদেরকে সাদা ময়ূর দেখাচ্ছি। তো এখানে সাদা ময়ূরের পাখ কিন্তু যেটা পুরুষ সেটা কিন্তু বড় হবে, আর যেটা পুরুষ না
সেটা কিন্তু পাক হবে না। এটা কিন্তু অনেকে জানেন, অনেকে জানেন না। আমি আবারও বলছি, পুরুষ ময়ূরের পাখা হয়, সাদা ময়ূরের পাখা হয় না। আপনাদেরকে এখন যে ময়ূরটা দেখাচ্ছি এটা হলো চিড়িয়াখানায় সবথেকে আকর্ষণীয় রঙিন ময়ূর। যে প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাণীটার নাম হচ্ছে জিরাফ। আর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সবথেকে উঁচা লম্বা প্রাণী হলো এটা। চিড়িয়াখানা এসেছেন, জিরাফ দেখেননি, তাহলে কিন্তু আপনার চিড়িয়াখানা ভ্রমণ বৃথা। এই ঘরটার ভিতরে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ক্যাঙ্গারু। আর ক্যাঙ্গারু কিন্তু অনেকে দেখতে পান, অনেকে দেখতে পান না, কারণ ক্যাঙ্গারু ছোট্ট একটি প্রাণী। এখন যে প্রাণীটা আপনারা দেখতেছেন এটা হলো চিড়িয়াখানার নতুন একটি প্রাণী, লামা। লামা কিন্তু অনেকে চিনেন, অনেকে চিনেন না। লামা কিন্তু ঠিক গাধার মতো দেখতে। আর যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এই প্রাণীটা একটা হরিণ প্রজাতির প্রাণী, এর নাম হচ্ছে মায়া হরিণ। আর মায়া হরিণ কিন্তু দেখতে লালচে হয়। এখন যে প্রাণীটা দেখছেন এই প্রাণীটার নাম হচ্ছে গাধা। গাধা কিন্তু অনেক কালারের হয়ে থাকে, এটা সাদা গাধা।